Assalamu alaikum. Welcome to Rajshahi Divisional Online School. And this is Muktarani, Assistant Teacher, Shantahar BP High School, Adamdikhi, Bogura. So, my dear learners, how are you? I think you are all well by the grace of Almighty. I am also well. So, in our previous class, we have discussed about simple, complex, compound sentence, isn't it? And today, I am continuing this class on simple, complex and compound sentence. Okay, গত দিনে আমরা করেছিলাম সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয় এবং কম্পাউন্ড করতে হয়। আজকেও আমরা সেই ধারাবাহিকতায় আরও কিছু নিয়ম দেখব। তো আর ইউ রেডি? ইয়েস, আই থিঙ্ক ইউ আর রেডি। সো let's discuss our today's first rule. Okay, our today's first rule is two. Okay, two এটা আমাদের সিম্পল সেন্টেন্স। ওকে, এবং এর মাঝে আমাদের কি থাকে? অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স, প্রথমে আমরা করব কমপ্লেক্স। কিভাবে আমরা কমপ্লেক্স করব? তো সেই ক্ষেত্রে গত দিনেই আমরা বলেছিলাম যে এখানে কি করতে হবে? আমাদেরকে প্রথমত লিঙ্কারটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাই না? তো টু যুক্ত আমাদের সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে আমরা কোন লিঙ্কারটা ব্যবহার করব? দেখো, এই ক্ষেত্রে আমরা লিঙ্কার পাবো সো ড্যাশ দ্যাট। ওকে, এখানে আমাদের কি থাকবে? সেই যে অ্যাডজেক্টিভটা আমাদের এখানে বসবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। ওকে, অর্থাৎ এই TOO এটার পরিবর্তে আমরা পাবো SO এবং TO2 যেটা ইনফিনিটিভ আছে এটার পরিবর্তে আমরা পাচ্ছি এখানে দ্যাট। ওকে, এবং এখানে আরও একটা শর্ত হচ্ছে যে আমাদের এখানে অক্সিলারি ভার্ব পাবো, কমপ্লেক্সে অক্সিলারি ভার্ব পাবো কি অনুযায়ী? টেন্স অনুযায়ী, ক্যান অথবা কুড প্লাস নট, ক্যান নট অথবা কুড নট। ওকে, অক্সিলারি ভার্ব হিসেবে আমরা পাবো ক্যান নট অথবা কুড নট। এবং কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা পাবো, কম্পাউন্ডের ক্ষেত্রে পাচ্ছি আমরা ভেরি ড্যাশ ড্যাশ অ্যান্ড। ওকে, এখানে আমাদের কি থাকবে? ওই যে বললাম অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। সো দিস ইজ দ্য লিঙ্কার অফ কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। আর আমাদের প্রধান যে বিষয়টা ছিল সেটা কি? আমাদের সিম্পল সেন্টেন্সটা যদি টু দিয়ে যদি সিম্পল সেন্টেন্স আমরা কোনো ফেস করি তাহলে এটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করব? সো ড্যাশ দ্যাট, এবং কম্পাউন্ড করব ভেরি ড্যাশ অ্যান্ড দ্বারা। ওকে, সো লেটস I want to write examples for you. ওকে, সিম্পল দেখছি আমি। He was too tired to walk. Okay, he was too tired to walk. This is the simple sentence, isn't it? এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, টু যুক্ত এটা সিম্পল সেন্টেন্স, তাই না? এটাকে আমরা প্রথমত কি করব? কমপ্লেক্স করব। ওকে, কমপ্লেক্স করতে গিয়ে প্রথমেই আমরা জানি কি করতে হয়? আমাদেরকে সাবজেক্টটাকে নিয়ে আসতে হয়, তাই না? আমাদের এখানে মোটামুটি দেখতেই পাচ্ছি সাবজেক্টটা এখানে দেয়াই আছে। আমরা এখানে লিখে ফেললাম হি ওয়াজ। ওকে, দেন আমি বললাম এই টু এর পরিবর্তে আমরা কমপ্লেক্সে কি পাবো? সো পাবো, তাই না? তাহলে এখানে লিখলাম সো। এরপরে কি বললাম? এই যে ফাঁকা জায়গা, এখানে কি ছিল আমাদের? অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই যে আমাদের
ঠিক আছে, এটা আমাদের এখানে লিখে ফেললাম। এখন এই টু এর পরিবর্তে কি লিখবো? এই যে দেখো, এই টু এর পরিবর্তে কি লিখবো আমরা? দ্যাট। গুড, দ্যাট। এখন বিষয় হচ্ছে এখানে আমাদের শুধু একটা ভার্ব আছে, তাই না? এখন আমাদেরকে কি করতে হবে, যেহেতু এটা কি কমপ্লেক্স সেন্টেন্স, আমাদেরকে এখানে অবশ্যই আর একটা সেন্টেন্স তৈরি করতে হবে, তাই না? তাহলে যদি তৈরি করতে যাই, আমরা এখানে কি প্রথমত আমাদের কি দরকার? একটা সাবজেক্ট দরকার। কোথায় থেকে পাবো আমরা? এই যে আমরা এখানেই দেখতে পাচ্ছি, তাই না, যে হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক। তাহলে সে যে ক্লান্ত, সেই কিন্তু কি হাঁটতে সে পারছে না, তাই না? তাহলে এখানে আমাদের সাবজেক্ট হিসেবে কে আসছে? হি। গুড। এরপরে আমরা কি দেখলাম? এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি পাবো? ক্যান অথবা কুড নট, ক্যান নট অথবা কুড নট অ্যাকর্ডিং টু টেন্স, ইজন্ট ইট? সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি ছিল আমাদের? ওয়াজ ছিল, অর্থাৎ পাস্টে ছিল। তাহলে এখানে আমরা অবশ্যই কি করব? পাস্টে লিখবো, তাই না? আর পাস্টে যদি লিখতে যাই তাহলে কি করতে হবে আমাদেরকে? কুড, কুড নট, দেন মূল ভার্ব। মূল ভার্বটা আমাদের কি? ওয়াক। কুড নট ওয়াক। ওকে, this is the complex sentence. Okay, he was so tired that he could not walk. Clear? Then I am going to transform into compound sentence. So compound sentence, দেখো subject verb। এখন কি বলেছিলাম? এই যে এই টু এর পরিবর্তে আমরা কি বসাবো এখানে? ভেরি, তাই না? ওকে, ভেরি। এরপরে এখানে কি দেখেছিলাম? অ্যাডজেক্টিভটা আমাদের কি ছিল? কনস্ট্যান্ট ছিল, তাই না? তাহলে আমাদের অ্যাডজেক্টিভটা আমাদের কি থাকলো? এখানে কনস্ট্যান্ট করে রাখলাম। ওকে, এরপরের এখন যে কাজটা, তারপরে কি করতে হবে আমাদের? আরেকটা আছে, তাই না? কি এটা? অ্যান্ড। গুড, অ্যান্ড। ওকে, দেন ওই এখানে আমরা অ্যান্ডের পরে আমরা জানি যে সাবজেক্ট আবার পুনরায় না নিয়ে আসলেও হয়, ঠিক আছে? তাহলে এখানে আর আমার হিটা আর নিয়ে আসার দরকার নাই। এখানে আমরা কি করব দেখো, অ্যান্ড কুড নট ওয়াক। ওকে, তাহলে এখানেও আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রেও আমরা কি পাচ্ছি? ক্যান নট অথবা কুড নট অ্যাকর্ডিং টু টেন্স। ওকে, হি ওয়াজ ভেরি টায়ার্ড অ্যান্ড কুড নট ওয়াক। আর কমপ্লেক্সে কি ছিল? হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক। আর সিম্পলে কি ছিল? হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। ওকে, দিস ইজ দ্য রুল অফ simple to. Okay, next, the next one is Sabbir is too hungry to wait. Okay, Sabbir is too hungry to wait. This is for you. এটা তোমাদের জন্য। এখন তোমরা আমাকে প্রথমে সেন্টেন্সটার কমপ্লেক্স করে দেখাও। সাব্বির ইজ টু হাংরি টু ওয়েট। এটা দিস ইজ নাও দিস ইজ ইয়োর কুইজ টাইম। ওকে, সাব্বির ইজ টু হাংরি টু ওয়েট। এটার কমপ্লেক্সটা কি হবে? এটার কমপ্লেক্সটা কি হবে? Sabbir is too hungry to wait. Sabbir is too hungry to wait. To যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে আমরা যে লিঙ্কারটা পাবো সেই লিঙ্কারটা কি? so dash that. Okay, and the auxiliary verb cannot or could not. Okay, so what is the answer of
Sabbir is too hungry to wait. In complex form, we can write yes. ফারুক আহমেদ আবার কি করা হবে কিংবা কি ইংলিশ ন্যারেশন কি করা ও ফারুক আহমেদ ইয়েস ইংলিশ ন্যারেশন হ্যাঁ ইংলিশ ন্যারেশন ক্লাসটা হয়ে গেছে আমি করিয়েছি ক্লাসটা এটা কি আবার করা হবে কিংবা আবার কবে করাবেন ম্যাম ও আচ্ছা হ্যাঁ অবশ্যই আমাদের যে আসলে যে কয়টা আইটেম আছে এই আইটেমগুলো যখন মোটামুটি শেষ হয়ে যাবে এরপরে আবার যে অ্যাকর্ডিং টু ইয়োর ডিমান্ড মানে তোমাদের চাহিদা অনুযায়ী আবার ক্লাসগুলো করানো হবে তবে তুমি আমাদের এই পেজে তুমি ক্লাসগুলো দেখতে পাবে তুমি এখানে সার্চে গেলে এই ক্লাসগুলো দেখতে পাবে হ্যাঁ তো আমি আসলে অ্যান্সার খুঁজছিলাম আচ্ছা শাখাওয়াত দাস মুগ্ধ সাব্বির ইজ সো হাংরি দ্যাট হি ক্যানট ওয়েট গুড থ্যাংক ইউ মুনতাকা মালিহা রহমান সাব্বির ইজ সো হাংরি দ্যাট হি ক্যানট ওয়েট গুড ইউ আর রাইট এখন মনে হচ্ছে যে আসলে ক্লাসটা ফ্রুটফুল তাই না আচ্ছা হ্যাঁ ঠিক আছে তোমাদের উত্তরটা সাব্বির ইজ টু এর পরিবর্তে কি লিখবো আমরা সো তাই না হ্যাঁ এরপরে কি থাকবে আমাদের অ্যাডজেক্টিভটা আমাদের কি কনস্ট্যান্ট তাই না এরপরে এই টু এর পরিবর্তে কি লিখবো আমরা দ্যাট তারপরে কে আসবে আমাদের সাবজেক্ট সো হোয়াট ইজ দ্য প্রোনাউন ফর্ম অফ সাব্বির হি গুড এরপরে কি থাকবে আমাদের অক্সিলারি ভার্ব আমরা কি পাবো ক্যান নট অথবা কুড নট যেহেতু এখানে কি ভার্বটা আমাদের প্রেজেন্টে আছে এই জন্য আমরা কি লিখবো এখানে ক্যান নট তাই না গুড ক্যান নট ওয়েট নাও ইউ মাস্ট ট্রান্সফর্ম দিস সেন্টেন্স ইন কম্পাউন্ড ওকে এখন সাব্বির ইজ টু হাংরি টু ওয়েট এই সেন্টেন্সটাকে কি করব আমরা কম্পাউন্ডে রূপান্তর করব এখন কমেন্টে লিখে ফেলো কম্পাউন্ড ফর্মটা তাই না আর ইউ রেডি হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ফর্ম অফ সাব্বির ইজ টু হাংরি টু ওয়েট Sabbir is too hungry to wait. Sabbir is too hungry to wait. What is the compound form of this simple sentence? Now we will transform in compound sentence. Okay, this simple sentence from simple to compound. Sabbir is too hungry to wait.
yes. Muntaka Maliha, Sabir is very hungry and he cannot wait. Okay, thank you. Shakhar Dash, স্বাক্ষর দাস সম্ভবত, সরি, স্বাক্ষর দাস, মুগ্ধ। সাব্বির ইজ ভেরি হাংরি দ্যাট হি ক্যান নট ওয়েট। ওকে, থ্যাংক ইউ। আমরা এখানে হিটা লিখতেও পারবো, না লিখলেও সমস্যা হবে না। হ্যাঁ, সাব্বির ইজ, ইয়েস, ভেরি, ইজন্ট ইট? সাব্বির ইজ ভেরি হাংরি অ্যান্ড, তোমরা হিটা লিখেছো না? আচ্ছা, হিটা লিখলেও হবে, না লিখলেও হবে, সমস্যা নাই। হি অ্যান্ড ক্যান নট ওয়েট। ওকে, সো থ্যাংক ইউ ফর ইউর নাইস কোঅপারেশন। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আমরা চলে যাব আমাদের দ্বিতীয় নিয়মে। দ্য নেক্সট রুল ইজ টু। ওকে, টু উদ্দেশ্য বুঝাতে, যদি সিম্পল সেন্টেন্সে কোনো উদ্দেশ্য বুঝাতে টি ও টু এটার যদি ব্যবহার থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করব এবং এই সিম্পল সেন্টেন্সটাকে কিভাবে আমরা কম্পাউন্ড করব, সেই নিয়মটা আমরা এখন দেখব নাম্বার 2-তে। ওকে, টু যুক্ত কি উদ্দেশ্যমূলক সিম্পল সেন্টেন্স, অর্থাৎ এটার স্ট্রাকচারটা এইরকম হবে: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস এক্সটেনশন। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সের আমরা লিঙ্কারটা কি পাবো? কমপ্লেক্সের লিঙ্কারটা পাবো আমরা সো দ্যাট। ক্লিয়ার? এই টু এর পরিবর্তে আমরা কমপ্লেক্সের লিঙ্কার কি পাবো? সো দ্যাট। এবং সো দ্যাট যখন পাবো, অবশ্যই আমরা কি পাবো? অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান অথবা কুড। ওকে, দেন কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা পাচ্ছি অ্যান্ড। ওকে, আর অক্সিলারি ভার্ব তো দুটা ক্ষেত্রেই পাচ্ছি আমরা সেম। হ্যাঁ, তাহলে আমরা টু যুক্ত উদ্দেশ্যমূলক, টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গিয়ে আমরা এখানে লিঙ্কার পাবো সো দ্যাট, অক্সিলারি ভার্ব হিসেবে পাবো ক্যান অথবা কুড, এবং কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা লিঙ্কার পাবো অ্যান্ড, এবং এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ক্যান অথবা কুডটাকে পাবো। তাহলে আমরা এখন অ্যাপ্লাইতে চলে যাই, তাই না? ওকে, মাই friend invited me to pay a visit to Cox's Bazar. Okay, my friend invited me to pay a visit to Cox's Bazar. এখানে এখন উদ্দেশ্যমূলক আমাদের দেখো এই যে এই টুটা, ঠিক আছে, এই টু এর পরে কি পাচ্ছি আমরা? ইনফিনিটিভ, তাই না? দেখো এই যে ভার্ব পাচ্ছি, তার মানে এখানে আমাদের এটা কিন্তু ইনফিনিটিভ। তাহলে এই ধরনের সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স করব? প্রথমত কিভাবে কমপ্লেক্স করব? So my friend invited me. ওকে, আর টু এর পরিবর্তে এই টু এর পরিবর্তে আমরা কমপ্লেক্স করতে গিয়ে কি পাবো? সো দ্যাট, তাই না? গুড, সো দ্যাট। ওকে, দেন কি আমাদের প্রয়োজন? এটা আমাদের লিঙ্কার, এরপরে কি প্রয়োজন? একটা সেন্টেন্স, তাই না? সেন্টেন্সের শুরুতে কি প্রয়োজন? একটা সাবজেক্ট প্রয়োজন। এখন কথা হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে কে আসছে? সেন্টেন্সটা একটু আমরা খেয়াল করি। মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে আ ভিজিট টু কক্সেস বাজার।
আমার বন্ধু আমাকে কি করেছে, ইনভাইট করেছে কক্সবাজার দেখার জন্য, তাই না? তাহলে আমার বন্ধু আমাকে ইনভাইট করলো, তাহলে দেখতে পাবে কে? আমার বন্ধু না আমি? যেহেতু ইনভাইট বন্ধু আমাকে করেছে, তাহলে যদি আমি সেখানে যাই তাহলে আমি সেখানে কি করতে পারবো, দেখতে পারবো, তাই না? তাহলে এখানে সাবজেক্টটা কি হবে দেখো, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি, আমাকে কি করেছে, ইনভাইট করেছে, সো দ্যাট, তাই কে দেখতে পাবে, আই। গুড, সো দ্য সাবজেক্ট ইজ আই। ওকে, আই। এরপরে আমরা কি বললাম যে অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান অথবা কুড না। এখানে দেখো সাবজেক্ট ভার্বটা আমাদের কিসে আছে, পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, কুড। ওকে, I could pay a visit to Cox's Bazar. Okay, my friend invited me so that I could pay a visit to Cox's Bazar. Okay, then compound sentence. My friend invited me, এখানে কি হবে লিঙ্কার আমাদের, এখানে কি বললাম আমরা, and, তাই না? and I সরি, এখানে আমাদের অক্সিলারিটা না দিয়ে আমরা সরাসরি এখানে মূল ভার্বটাকে আমরা পাস্ট ফর্মে করে দিলাম। আই পেইড আ ভিজিট টু কক্সেস বাজার। ওকে, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি and I paid a visit to Cox's Bazar. Paid, ঠিক আছে? এখানে my friend invited me so that I could pay visit to Cox's Bazar. Yes, thank you ফারুক আহমেদ। হ্যাঁ, তোমার উত্তরটা হয়েছে। Then my friend invited me and I paid a visit to Cox's Bazar. Okay, this is the compound form and this is the complex form. Now this is your term. Okay, এখন তোমাদেরকে করতে হবে, অর্থাৎ তোমাদের কুইজ টাইম। আমি লিখে দিচ্ছি, তোমাদের এক্সাম্পলটা লিখে দিচ্ছি। সো আর ইউ রেডি? আর ইউ রেডি? হ্যাঁ, মোহাম্মদ Mohsin spent money lavishly to help the poor. Okay, now this is your work or this is your term. মোহাম্মদ মহসিন, হাজি মোহাম্মদ মহসিন, হাজি মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদ মহসিন spent money lavishly to help the poor. Okay, to help the poor. What is the complex form of this simple sentence? কমেন্টে একটু দ্রুত লেখো। হ্যাঁ, মোহাম্মদ মহসিন spent money lavishly to help the poor. Muhammad Mohsin spent money lavishly to help the poor. এটার কমপ্লেক্সটা কি হবে? No problem. Muhammad Mohsin spent money lavishly to help the poor.
to help the poor. Okay. Yes. মামুনুর রশিদ স্যার কেমন আছেন? MD Mohsin spent money lavishly so that he could help the poor. Thank you, sir. Mohammad Mohsin spent money lavishly. এই টু এর পরিবর্তে আমরা কি দিব? যেহেতু কমপ্লেক্স সেহেতু আমরা কি দিব? so that. Okay, so that, then the subject is so that he, isn't it? এখানে দেখো ভার্বটা আমাদের কোন ফর্মে ছিল? spent, past ফর্মে, তাই না? তাহলে আমরা কি পাবো এখানে? could পাবো। so he could help the poor. Mohammad Mohsin spent money lavishly so that he could help the poor. Okay, now what is the compound form of this simple sentence? Compound form. What is the compound form of this simple sentence? Okay. Yes, at first Mohammad Mohsin spent money lavishly and, isn't it? And helped the poor. Mohammad Mohsin spent money lavishly and helped the poor. This is the compound form of this simple sentence. Okay, I think এই রুলসে তোমাদের কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। Now we are going the another rule. Okay, now we are going to our another rule, and this rule is because of. Okay, because of যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স কিভাবে করব, কম্পাউন্ড বা কিভাবে করব। সো at first we must know what is the linker of complex sentence, isn't it? because of এর ক্ষেত্রে কমপ্লেক্সের লিঙ্কার গুলো আমরা কি কি পাবো? because of এর ক্ষেত্রে কমপ্লেক্সের লিঙ্কার আমরা পাবো as অথবা since। ওকে, আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা পাবো and। Okay, because of যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গিয়ে আমরা লিঙ্কার হিসেবে পাবো as or since, এবং কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা পাবো and। Okay, so now we are going to practice. Because of its usefulness, it has become popular. Because of its usefulness,
it has become popular. Because of যুক্ত সিম্পল সেন্টেন্স এটাকে আমরা কি করব, প্রথমত এটাকে কি করব আমরা কমপ্লেক্স, তাই না? এবং কমপ্লেক্স করতে গিয়ে আমরা যে লিঙ্কারটা পাবো সেটা কি, as has become popular. ওকে, তাহলে আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সে কি করতে হবে, দুটো ইন্ডিভিজুয়াল সেন্টেন্স তৈরি করতে হবে, তাই না? তাহলে আমাদের এখানে দেয়া ছিল বিকজ অফ ইটস ইউজফুলনেস ইট হ্যাজ বিকাম পপুলার। এটা কি হয়েছে, অনেক জনপ্রিয় হয়েছে, তাই না? তাহলে যেটা জনপ্রিয় হয়েছে সেটা কি কারণে হয়েছে, আমাদের অবশ্যই এটা উপকারিতার কারণে, তাই না? তাহলে এটা দেখো, এই যে ইউজফুলনেস, এখানে সাবজেক্ট হিসেবে কি ছিল, ইট। যেহেতু আমাদের যদি আমরা গত ক্লাসে করেছি, যদি প্রথম সেন্টেন্সে আমাদের কি না থাকে, সাবজেক্ট যদি না থাকে, আমরা দ্বিতীয় সেন্টেন্স থেকে নিয়ে আসতে পারি। অথবা এটা এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা কি আছে, এখানে আমাদের পজিটিভ ফর্ম আছে, তাই না? ইটের পজিটিভ ফর্ম আছে, এই পজিটিভ ফর্ম থেকেও আমরা কি করতে পারি, পজিটিভ ফর্মটাকে আমরা সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করে নিতে পারি, অ্যাজ এ উইশ। আমরা এখান থেকেও সাবজেক্টটাকে লিখতে পারি, আবার এখান থেকেও পজিটিভ ফর্মটাকে সাবজেক্টিভ ফর্মে নিয়ে এসে আমরা সাবজেক্ট আকারে ব্যবহার করতে পারবো। It has usefulness and it is and so it has become popular, এবং তাই এটা কি জনপ্রিয় হয়েছে। ওকে, নাও দিস ইজ ইয়োর টার্ম, সো আর ইউ রেডি? আচ্ছা, এই নিয়মে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে। Because of my illness, okay, I could not join the meeting. Okay, so what is the complex form of this sentence? Because of my illness I couldn't join the meeting. Because of my illness I couldn't join the meeting. What is the complex form of this simple sentence? Because of my illness I couldn't join the meeting. Because of my illness I couldn't join the meeting. মামুনুর রশিদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, থ্যাংক ইউ, thank you so much sir, thank you, I am very grateful to you sir. Yes, so what is the complex form of this sentence? Because of my illness. Yes, so what is the linker of complex sentence? Sorry, since. ওকে, সিন্স এরপরে কি আসবে, আমাদের সাবজেক্ট আসবে, তাই না? সাবজেক্টটা কোথায় থেকে পাবো আমরা, এই যে এই সাবজেক্টটাকে আনলেও হবে, আবার এটাকে কি করতে হবে, দিস ইজ দ্য পজিটিভ ফর্ম অফ আই। ওকে, এখান থেকেও আমরা কি করতে পারি, আমরা সাবজেক্টিভ ফর্মটা ট্রান্সফার করতে পারি, যদি না পারি আমরা এখান থেকে সরাসরি নিয়ে চলে আসবো, ঠিক আছে? সিন্স আই, তাই না? এখন বিষয় হচ্ছে যে এখন তো ভার্ব দরকার আমার, ঠিক আছে? তাহলে এখানে কি আছে আমাদের, ইলনেস, ঠিক আছে? এটাকে আমরা কি করে ফেলবো, অ্যাডজেক্টিভ করে ফেলবো। অ্যাডজেক্টিভ করে ফেললে এখানে আমরা কি পাচ্ছি, দেখো এখানে এই যে কুড নট থেকে আমরা কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে যাচ্ছি যে আমাদের এখানে কি হবে, ইজ হবে না ওয়াজ হবে? ইয়েস, অবশ্যই এখানে ওয়াজ হবে। সিন্স আই ওয়াজ ইল, কমা আই যা আছে তাই, এখানে কোনো পরিবর্তন হবে না, কুড নট জয়েন দ্য মিটিং। ওকে,
since I was ill I couldn't join the meeting. আচ্ছা মুনতাকা মালিহা রহমান, as I was ill I couldn't join the meeting. হ্যাঁ অবশ্যই হবে, as my illness I couldn't. আচ্ছা ফারুক আহমেদ এখানে as my illness, হ্যাঁ as my illness, এখানে একটা বিষয় হচ্ছে এখানে তোমার কিন্তু ভার্বটা এখানে মেনশন করনি, তাই না? অ্যাজ এখানে ইলনেসটা ঠিক আছে, সমস্যা নেই, এখানে একটা ভার্ব অবশ্যই থাকতে হবে। কমপ্লেক্সে আমাদেরকে কি করতে হবে? একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? পরের সেন্টেন্সটা ঠিক আছে, সেখানে সাবজেক্ট ভার্ব সব আছে, কিন্তু প্রথম অংশে দেখো তোমার কিন্তু ওখানে ভার্বটা মিসিং আছে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তুমি অবশ্যই ওখানে ভার্বটাকে তোমাকে দিতে হবে। যদি ভার্ব না দাও তাহলে কিন্তু ওটা কমপ্লেক্স সেন্টেন্স হবে না। তাহলে এখানে যদি ইলনেসটা আমরা যদি কন্টিনিউ করতে চাই, তাহলে সিন্স আই ফেল্ট ইলনেস, আমি অসুস্থতা বোধ করছি, হ্যাঁ অসুস্থতা বোধ করছি, সেই ক্ষেত্রে ইলনেসটা দিতে পারি আমরা। এই জন্য আমি দুই রকম এক্সাম্পল নিয়েছিলাম। প্রথমটাতে আমি নাউনটাকেই রেখে দিয়েছিলাম, ইউজফুলনেসটাকে, এবং দ্বিতীয়টাতে কিন্তু এটাকে ইলনেসটাকে আমি কিন্তু, অর্থাৎ নাউনটাকে আমি কিন্তু কি করেছি? অ্যাডজেক্টিভে নিয়ে এসেছি, এবং এই অ্যাডজেক্টিভে নিয়ে আসার কারণে এখানে আমরা একটা বি ভার্ব পেয়েছি, এবং এটা অ্যাকর্ডিং টু পাস্ট হয়েছে। কেন? এখানে আমাদের দেখো দ্বিতীয় অংশের ভার্বটা আমাদের পাস্টে ছিল, এই জন্য এখানে আমি পাস্টে লিখেছি। এখানে দেখো আমার ভার্ব আছে, তাই না? এখানে দেখো, এখানে কিন্তু তোমার ওই সেন্টেন্সে ভার্বটা মিসিং আছে। আশা করি তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এই সেন্টেন্সটাকেই কম্পাউন্ড করে ফেলি। Because of my illness I couldn't join the meeting. এটাকে কি করব? আমরা কম্পাউন্ড করব। ওকে, সো কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে দেখো, I was ill and, okay, and couldn't join the meeting. I was ill and couldn't join the meeting. and এর পরে I আর দেয়ার প্রয়োজন নাই, তাই না? যেহেতু সাবজেক্ট আমাদের সেম। এই ক্ষেত্রে আমাদের দেখো এটা হলো বিকজ অফ এর রুলে আসছে, যে বিকজ অফ যুক্ত যদি সিম্পল সেন্টেন্স থাকে এটাকে আমরা কমপ্লেক্স করব কি দিয়ে? লিঙ্কার পাবো অ্যাজ অথবা সিন্স, এবং কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা লিঙ্কার পাবো and. Okay, and this is the transformation of simple to complex and simple to compound. And now I was ill and so I couldn't join the meeting. Yes, স্বাক্ষর দাস মুগ্ধ, হ্যাঁ হয়েছে তোমারটা। থ্যাংক ইউ ফর ইউর নাইস কোঅপারেশন। অ্যান্ড একদম শেষে চলে এসেছি ক্লাসের। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবে, যাতে অন্যান্যরা আমাদের এই প্যান্ডামিক সময়ে যাতে তোমাদের বন্ধুবান্ধবরা এটা দেখে উপকৃত হয়। আর এটাই ছিল আজকের, অর্থাৎ টুডে ইজ আওয়ার প্রেজেন্টেশন। অ্যান্ড সেই পর্যন্তই বলবো যে স্টে হোম, স্টে সেফ, আল্লাহ হাফিজ।